ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন। মুয়াত্তা মালিকের লেখক, মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম মালিক। 4 মাযহাবের এক মাযহাব আছে মালিকি মাযহাব, সেই মাযহাবের তিনি ইমাম। মদিনার মানুষ, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। মসজিদে নববীতে দারস দিয়েছেন। বাকিউল গারকাতে তার কবর আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা বুঝেন? ইহরাম বাঁধা মানে হচ্ছে হাজিরা একটা সাদা কাপড় পরে না, ওই সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে পরে চিৎকার করতে করতে, এটাকে বলে ইহরাম বাঁধা। এটাকে কি বলে? ইহরাম শব্দের অর্থ হচ্ছে হালাল জিনিসকে হারাম করে নেওয়া। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারাম করে নেওয়া। কেন হারাম করে নেওয়া নাম? কেননা ইহরাম বাঁধলে অনেক হালাল কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হালাল নয়? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। নখ কাটা হালাল না হারাম? হারাম। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। চুল কাটা হারাম না হালাল? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম বাঁধা মানে হচ্ছে অনেক হালাল কাজকে নিজের উপর কি করে নেওয়া? হারাম করে নেওয়া। শিকার করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, কবুতর জবাই করা, তীর দিয়ে শিকার করা, এটা হালাল না হারাম? হালাল। কিন্তু ইহরাম বাঁধলে ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে ইহরাম মানে অনেক হালাল কাজকে নিজের উপর হারাম করে নেওয়া। এটা কিসের মাধ্যমে? ওই কাপড়টা পরিধান আর এই নিয়ত করার মাধ্যমে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দেওয়ার মাধ্যমে ইহরাম করা হয়। এখন কথা হচ্ছে, আল্লাহর রাসূল ইহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশ ও জাতির নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। যেমন এইটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে মদিনা, এটা কি বলেন তো? মনে মনে আপনারা ধরেন এটা কি? মদিনা। কথা বলছেন না কেন? এটা কি মদিনা। এইটা হচ্ছে মক্কা। এই মদিনা থেকে মক্কা 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তার নাম জুলহুলাইফা। কি নাম? জুলহুলাইফা। মদিনাবাসীর জন্য এবং যারা মদিনা দিয়ে অতিক্রম করবে তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে জুলহুলাইফা নামক জায়গা তাদের ইহরাম বাঁধার জায়গা। এখন এই ব্যক্তি ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি মদিনার মসজিদে নববী থেকে আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। কথা কি বোঝা যায়? তখন ইমাম মালিক বলতেছে, আখশা আন তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি যে তুমি ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আজীব কথা, আইয়ু ফিতনাতিন হাজিহি, আপনি এমন কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো বুঝতাম। শাহজালালে হজ ক্যাম্প আছে জানেন? শাহজালাল বিমানবন্দরে। কথা বলেন না কেন? সব হাজিরা দেখবেন ওখান থেকে ইহরাম বাঁধে। সব হাজি ওখান থেকে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই কাপড় পরে নেবে। কোনো হাজিকে যদি আপনি বলেন, বাবারে তোমার ইহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালামলাম, কথা বুঝতে পারতেছেন? তখন ওই হাজি বলবে যে তুমি কি উল্টাপাল্টা কথা বলো, আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না একটা সমস্যা ছিল বুঝলাম, আমি তো ইয়ালামলামের কয়েক হাজার কিলোমিটার আগে ঢাকায় বসে ইহরাম বাঁধতেছি, এর মধ্যে আবার ফিতনা কি? এর মধ্যে ফিতনা কি রে? হ্যাঁ, করবে না করবে না? ইমাম মালিককে ওই ব্যক্তি বলতেছে, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে একটা কথা ছিল, আমি তো আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতেছি। তখন ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না যে ইবাদতের জগতে তুমি এমন কোনো কাজ করতে যাবা, এমন কোনো ফজিলতের দিকে এগিয়ে যাবা যেই ফজিলতের উপরে, যেই কাজের উপরে, যে আমলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোহর নাই। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে হতে পারে না। কোনো কাজ তখনই ইবাদত হিসেবে ভ্যালু বলে গ্রহণযোগ্য হবে যখন তার উপর কার সিল মোহর থাকবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর থাকবে যে কালা রাসূলুল্লাহ আও ফাআলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাসূল করেছেন। যদি এই সিলমোহর না থাকে আর তুমি করতে যাও ফজিলত বলে, তো এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে। কি অনুবাদ হবে? যারা ঈমান আনয়ন করেছে এবং কি আমল করেছে? সৎ আমল করেছে। আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে? কি বলেছে? কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল। আর এক আয়াতে পাবেন, সূরা মুলকের আয়াতে পাবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে, নাকি উত্তম আমল করে। আহসানু আমালা মানে কি? উত্তম আমল করে। সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল, উত্তম আমল, সৎ আমল, উত্তম আমল। অধিক আমল বলেননি। মানে 1000 রাকাত যদি সালাত আদায় করেন, 1000 বছর যদি শবে বরাত পালন করেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন, আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে, শুধু কি কাজে আসবে না, কোথায় নিয়ে যাবে? ইবাদত কোথায় নিয়ে যাবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা সিজদাও যদি উত্তমভাবে হয়, সৎভাবে হয়, তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। উত্তম আর সৎ কেমনে বুঝবেন? দুইটা শর্ত। এক, ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, যেটা বক্তব্যের শুরুতেই বলেছি, বলিনি? নিয়ত, ইখলাস। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূল করেননি, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী নয়, সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবে না। কেন? আল্লাহ অধিক আমলের কথা বলেনি, আল্লাহ উত্তম বলেছে। আর আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে, হালাল অনুযায়ী, তাওহীদ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি? জোরে বলেন তো, জোরে বলেন। সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন। এবার বুঝা গেছে? সবই কি বলেন তো? সবই বেদাত। শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি, ইবাদত, কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোনো নেকির কাজ থাকতে পারেন না, এমন কোনো নেকির কাজ থাকতে পারে না যেই নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোনো নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোনো গুনাহের কাজ থাকতে পারে না যেই গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না। যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোনো কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহর রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামী শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক বলেন, কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই।
কেননা আমি রাসূল, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। এমন কোনো ইবাদত থাকবে আর আমি করে যাব না, এটা তুমি আমাকে দেখাতে চাও? আমি রাসূল, কোনো ইবাদত যদি থাকে আমি বলে যাব, আমি করে যাব, এটা আমার দায়িত্ব। আর যদি আমি করে না যাই আর তুমি জোর করে বৃদ্ধি করে থাকো, তাহলে তুমি আমার উপর মাতাব্বরি করেছো, আমাকে অপমান করেছো, আজকে হাউজে কাউসারের পানি পান করার তোমার ভাগ্য হবে না।